আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আজ ছুটির দিন। অনেকদিন পরে স্যুপ নুডলস তৈরি করছি। একেবারে ঘরে যা ছিল তা দিয়েই। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। ঘরে থাকা সবজি এবং নুডলস দিয়েই স্যুপ নুডলস তৈরি করেছিলাম। বাইরের নুডলস স্যুপ নুডলসের থেকে কোনো অংশেই টেস্টে কম ছিল না। আমাদের চারপাশে যারা আছেন, আমাদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, এদের মধ্যে অনেকেই আছেন যারা সহজে নিজেকে সন্তুষ্ট রাখতে পারেন না অল্প কিছুতে। দেখা যায় অন্যের জিনিসের উপর তাদের অনেক লোভ থাকে। আসলে আপনার যা আছে তা নিয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যের জিনিস নেয়ার জন্য যদি আপনার লোভ থাকে, তাহলে কখনোই আপনি নিজেও ভালো থাকবেন না, আপনার আশেপাশে যারা আছে তারাও ভালো থাকবে না। বাইরে সাউন্ড পলিউশন হচ্ছে, আমি খুবই দুঃখিত। যেহেতু সামনেই মেইন রোড, কোনোভাবেই এই সাউন্ডটা এড়িয়ে যাওয়া যায় না। আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে দেখা যায় কি অনেকে সম্পদশালী থাকে। আমরা যখন তাদের সাথে মিশতে চাই, তখন আমরা মনে করি যে আমাদেরও তো যদি ওরকমের হতো। আসলে আল্লাহ তাআলা সবাইকে একরকম সম্পদ দেয় না, কিন্তু আপনি সুস্থ আছেন এটাই আল্লাহর অনেক বড় নিয়ামত। আপনার অনেক সম্পদ আছে কিন্তু আপনি সুস্থ না, শারীরিকভাবে সুস্থ না, অথবা আপনার পরিবারের একজন অসুস্থ আছে, তাহলে আপনার সেই শান্তিটা কোথায় থাকবে? আসলে মানুষের মন মানসিকতা ভালো থাকা, শরীর সুস্থ থাকা, এটাই হচ্ছে আল্লাহর সবথেকে বড় নিয়ামত। আপনার গাড়ি থাকলো, বাড়ি থাকলো, আপনি অসুস্থ থাকলেন, তাহলে কি লাভ হলো? আমরা অল্পতে যাতে সন্তুষ্ট থাকতে পারি, এবং আমাদের যারা স্বল্প আয় আছে তারা ইচ্ছা করলেই আমাদের আয়ের ভিতরেই আমরা চলতে পারি, যদি আমাদের সেই মেন্টালিটি থাকে। আর আমাদের যদি মেন্টালিটি থাকে না, আর একজনের গাড়ি আছে আমারও গাড়ি থাকতে হবে, তাহলে কি করতে হবে? আমাদের স্বল্প আয় দিয়ে তো সেটা সম্ভব না। তখনই মানুষ আসলে ক্রাইম করে। তো আমাদের মানসিকতাটা রাখতে হবে এরকম যে আমাদের যা আছে আলহামদুলিল্লাহ, এভাবেই আমরা সন্তুষ্ট থাকব। তখন দেখবেন যে আপনার আর অন্য কারো বাড়ি থাকলো, গাড়ি থাকলো, যাই থাকলো না কেন, আপনার ওদিকে আর দৃষ্টি যাবে না। আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এ নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। পরিবেশ পরিস্থিতির কারণে এসব কথাগুলো আসলে বললাম। এটাই হচ্ছে বাস্তবতা, কিন্তু আমরা আসলে বাস্তবতা মেনে নিতে চাই না। আমাদের এই পরিস্থিতির কারণে আসলে আমরা যে নিজেরাই দায়ী তা না, যারা আমাদের
সামনে এসে পড়ে তারাই আসলে দেখা যায় যে অপরাধী হয়, কিন্তু অপরাধী তো আসলে তাদেরকে কেউ বানায় এবং একসময় তারা এমনভাবে বেপরোয়া হয়ে যায় তখন আর তাকে কন্ট্রোল করা সম্ভব হয় না। আমরা অবশ্যই এইসব লোক থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবো আমাদের নিজেদের ভালোর জন্য, নিজেদের শান্তির জন্য। আপনারা যখন বাসায় থাকবেন বা ঝটপট আপনার নাস্তার জন্য ব্রেকফাস্ট অথবা সন্ধ্যায় নাস্তার জন্য আপনার স্যুপ নুডলসটা সহজেই করা যায় এবং সবাই পছন্দ করে, বাচ্চারা হোক বা বড় যারা আছে তারা। আমি ঘরে থাকা কিছু সবজি দিয়েছিলাম। করেছিলাম আসলে একেবারেই হঠাৎ করে। অনেকে মাঝে মাঝে দেখি, অনেক কে দেখেন, মানে আমি খুবই অবাক হই আসলে যারা আমার ভিডিওগুলো দেখেন আসলে তারা কেউ আমার খুব একটা পরিচিত না, তারপরও আমার কাছে ভালো লাগে যে আপনারা দেখছেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে ভালো লাগবে, সেই সাথে সাবস্ক্রাইব করলে আমার জন্য একটু ভালো হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে ভিডিওর মান আরো ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ ভালো। অনেক গরম ছিল, গরমটা বৃষ্টির কারণে কমেছে। নুডলস সিদ্ধ হয়ে গেলেই তুলে নেবেন। নামানোর আগে আর এক প্যাকেট মশলা দিয়ে দিলাম।